1-2-3 টানা তৃতীয়বার বিশ্বকাপের টিকিট পেল না চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। বসনিয়া ও হার্জেগোভিনার মাঠে নাটকীয় এক লড়াইয়ের পর টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয় আজ্জুরিদের। আর ইতালিকে কাঁদিয়ে 2014 সালের পর আবারও বিশ্ব মঞ্চে ফিরছে বসনিয়া। টানা 3 বিশ্বকাপ মিস করার চাপ নিয়েই মাঠে নামে ইতালি। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. তবে শুরুটা ছিল আশাব্যঞ্জক। ম্যাচের 15তম মিনিটে ময়েস্কিনের গোলে এগিয়ে যায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের মোড় ঘুরে যায়। 41তম মিনিটে নিশ্চিত গোল বাঁচাতে গিয়ে ট্যাকেল করে সরাসরি লাল কার্ড দেখেন ইতালির ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি। এরপর বাকি সময় 10 জন নিয়েই খেলতে হয় ইতালিকে। সংখ্যায় পিছিয়ে পড়ার পর ডিফেন্সিভ কৌশলে খেলে স্বাগতিকদের একের পর এক আক্রমণ সামাল দিতে থাকে আজ্জুরিরা। তবে শেষ রক্ষা হয়নি। ম্যাচের 79তম মিনিটে হ্যারিস তাবাকোভিচের গোলে সমতায় ফেরে বসনিয়া। নির্ধারিত সময়ে আর কোনো দল গোল করতে না পারলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের 30 মিনিটেও 10 জন নিয়ে দারুণ প্রতিরোধ গড়ে তোলে ইতালি। কিন্তু গোলের দেখা পায়নি কোনো দলেই। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণে যেতে হয় টাইব্রেকারে। গোলবারের নিচে জিয়ানলুইজি ডোন্নারুমা থাকায় ইতালির পক্ষেই পাল্লা ভারী মনে হচ্ছিল। টাইব্রেকারে তার দুর্দান্ত অতীত রেকর্ডও ছিল ইতালির ভরসা। ক্যারিয়ারে 7 বারের মধ্যে 6 বারই জয়ের হাসি হেসেছেন তিনি। 2021 ইউরোর সেমি এবং ফাইনালেও তার বদৌলতে ইতালি জয় পেয়েছিল। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের মঞ্চে সেই রেকর্ড কোনো কাজে আসেনি। বসনিয়ার একটি শটও ঠেকাতে পারেনি ডোন্নারুমা। উল্টো ইতালির 3টি শটের মধ্যে 2টি মিস হয়ে যায়। ফলে টাইব্রেকারে 4-1 ব্যবধানে হেরে আরেকটি বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যায় ইতালির। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হলো ইতালি। 2014 সালের পর আর বিশ্বকাপের মূল পর্বে দেখা যায়নি আজ্জুরিদের। অন্যদিকে স্বাধীনতার পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল বসনিয়া, যাদের শেষ অংশগ্রহণও ছিল 2014 আসরেই। ইতালির জন্য এটি শুধু একটি হার নয়, বরং ধারাবাহিক ব্যর্থতার এক বেদনাদায়ক অধ্যায়। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।